আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দ্বিতীয় অধ্যায়। মক্কা নগরীতে হজ করার সময় নানা দেশ হতে শত শত যাত্রী আগমন করত। সেই সময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা প্রদক্ষিণ করে ধর্ম প্রচার করতে। তার বাগ্মিতায় এবং সত্যনিষ্ঠা ও ধর্ম বিশ্বাস দর্শনে অনেকেই তার অনুরক্ত হয়ে যেত দেখে কুরাইশ বংশীয় অলিদ স্থানীয় সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে আহ্বান করে এর প্রতিবিধানের জন্য একটি সভায় সমবেত হন। অলিদ কুরাইশদের মধ্যে সর্বাপেক্ষা প্রবীণ ও বুদ্ধিমান ছিল। তিনি সভাস্থলে বললেন, আরবের নানা স্থান থেকে শত শত স্ত্রী পুরুষ তীর্থোপলক্ষে প্রত্যহ মক্কায় সমবেত হয়ে থাক। তারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তৃতা শ্রবণ করে তাহলে নিশ্চয়ই তার বাগ্মিতায় মুগ্ধ হয়ে তৎপ্রচারিত ধর্ম গ্রহণ করবে। সুতরাং প্রারম্ভেই এর প্রতিবিধান করা উচিত। আমার মতে মুহাম্মদের নামে কোনো গুরুতর অপবাদ প্রচার করলে উদ্দেশ্য সিদ্ধ হবে। একবার লোকের মনে বিরাগ উৎপাদন করতে পারলে আর কেউ তার নিকটে যাবে না। আমাদের প্রত্যেকের এ ব্যাপারে এক মতাবলম্বী হওয়া কর্তব্য, কেননা মতের বিভিন্নতা দর্শনে লোকে অবিশ্বাস করতেও পারে। সভাস্থলে বহু তর্কবিতর্কের পর স্থিরীকৃত হল, যখন মুহাম্মদ সকল পিতা, ভ্রাতা, ভগিনী, স্বামী, স্ত্রীর মধ্যে মতানৈক্য ঘটাচ্ছে, তখন তাকে ঐন্দ্রজালিকের অপবাদ দেওয়াই শ্রেয়। আমরা সকলে প্রচার করব, সে বাবেলের ঐন্দ্রজালিকদের নিকট জাদুবিদ্যা শিক্ষা করে এসেছে। কুরাইশদের এই সমাবেশে জনক কুরাইশ বলল, মুহাম্মদের জন্য আমরা শান্তি হারাতে যাচ্ছি। সে আমাদের প্রত্যক্ষ দেবতা স্বরূপ পিতা, মাতাকে মা বলে উপেক্ষা করছে, আমাদের ধর্মের নিন্দা করছে, আমাদের উপাস্য দেবতাদেরকে অসত্য ও কল্পিত বলে প্রচার করছে। অচিরেই আমরা এর প্রতিকার করতে চাই। এমন সময় হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্থানে গিয়ে উপস্থিত হলে তাকে দেখে শত্রুপক্ষরা অবরোধ করার চেষ্টা করে এবং গালাগালি করতে থাক। এসব কটূক্তি শুনে হযরতের সুপ্রশস্ত ললাটদেশ রক্তিম বর্ণ ধারণ কর। তিনি দুবার কাবাগৃহ প্রদক্ষিণ করে কুরাইশদের সম্বোধন করে বললেন, মুহাম্মদের আত্মা যে শক্তিতে উদ্দীপিত, আমি সেই আল্লাহর নাম গ্রহণ করে বলছি যে তোমরা এই মহান ইসলাম ধর্ম গ্রহণ করো, তা না হলে পরকালে তোমাদের ভীষণ শাস্তি ভোগ করতে হবে, কারো নিস্তার থাকবে না। পরদিন কুরাইশগণ পুনরায় কাবা প্রাঙ্গণে সমবেত হয়ে পরামর্শ করতে লাগ। এর মধ্যে একজন বলল, গতকালও আমরা যখন মুহাম্মদের অপকার্যের আলোচনা করছিলাম, সেই সময় মুহাম্মদ আমাদের প্রতি উপদেশ বাক্য প্রয়োগ করেছিল, কিন্তু ভীতি প্রযুক্ত আমাদের কণ্ঠরোধ হয়ে যাওয়ায় আমরা তার উত্তর দিতে পারিনি। অদ্য নিশ্চয়ই এর প্রতিশোধ গ্রহণ করব। কুরাইশগণ যখন এ ধরনের বাদানুবাদ করছিল, এমন সময় হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাগৃহ প্রদক্ষিণ করতে আগমন করলে তাকে দেখে একজন বলল, হে মুহাম্মদ, গতকালও তুমি আমাদের ও আমাদের উপাস্য দেবতার নিন্দাবাদ করেছিলে কিনা আমরা জানতে চাই। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ভয়ে বললেন, গতকালও নিন্দাবাদ করেছি এবং আজও করছি। এই কথায় আকপা মহাক্রুদ্ধ হয়ে একখণ্ড চাদর দ্বারা হযরতের গোলদেশ বেষ্টন করে টানতে লাগ, ফলে নিঃশ্বাস রুদ্ধ হয়ে তার পানবাজু বহির্গত হওয়ার উপক্রম হল। এই ভীষণ দৃশ্য দর্শনে হযরত আবু বকর রাদিয়া আল্লাহ তাআলা আনহু কাতর হয়ে শাসনজনে বললেন, যে ব্যক্তি একমাত্র পরমেশ্বরকে প্রভু বলে স্বীকার করেন
এবং যিনি অমরধামের শত নিদর্শন মর্তে আঞ্জন করেছেন, এমন মহাপুরুষকে তোমরা বধ করো না। এই সারগর্ভ উক্তি শ্রবণে আকবা অতিমাত্র ক্রুদ্ধ হয়ে হযরতকে পরিত্যাগ করত হযরত আবু বকরকে আক্রমণ কর। প্রহারের ফলে হযরত আবু বকর রাদিয়া আল্লাহ তায়ালা আনহু মূর্ছিত হয়ে পড়লেন। তার আত্মীয় স্বজনেরা দুরাত্মাদের হস্ত হতে তাকে উদ্ধার কর। আর একদিনই হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাসনা করছিলেন। এমন সময় মহাপাপী আবু জেহেল, আকবা ও অপর কয়েকজন কুরাইশসহ একটা সদ্য নিহত উষ্ট্রের শোণিতমে অস্ত্রসহ তথায় উপস্থিত হয়ে বলল, আমাদের দলের এমন কে সাহসী আছে যে এই অন্ত্র নারীভুরি মোহাম্মদের গোলদেশে পরিয়ে দিতে পারেন। নারাধম আবা এই নিষ্ঠুর কার্যে স্বীকৃত হয়ে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবনমিত হয়ে নামাজ পড়ছিলেন, সেই সময়ে তার গোলদেশে উক্ত অন্ত্র পরিয়ে দিই। তদ্দর্শনে দুরাত্মা কুরাইশগণ মনের আনন্দে অট্টহাস্যে ধরাতল বিদীর্ণ করার উপক্রম কর। এই ব্যাপারে কিন্তু তিনি প্রতিবাদ করতে সাহস পাননি। এ মুহূর্তে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়া আল্লাহ তায়ালা আনহা অশ্রুঞ্জনে দৌড়ে এসে অতিকষ্টে তাকে রক্ষা করলে। নবদীক্ষিত পুণ্য আত্মা মুসলমানরা তাদের সপ্রাণের বিনিময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রক্ষা করতে বদ্ধপরিক। তারা তাদের তাজা রক্ত অকাতরে দান করতে প্রস্তুত, কিন্তু হযরতের পিঠে বিন্দু কাটার আঁচড় লাগতে দিতে নারা। একদিন কাবা গৃহের সম্মুখে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বধ করতে চাইলে সাথীরা তাকে ঘিরে দাঁড়ালে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রক্ষা করতে গিয়ে হযরত খাদিজা রাদিয়া আল্লাহ তায়ালা আনহা এর পূর্ব স্বামীর ধর্ষজাত তনয় আবু হারেস বিন আবু হল সপ্রাণ বিসর্জন দিলে। ইসলামের ইতিহাসে প্রথম শহীদ হিসেবে স্মরণীয় হলেন হারেস বিন আবু হল। কুরাইশ নারীরাও হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নির্যাতন করতে গিয়ে পিছিয়ে রয়েন। দুরাত্মা আবু জেহেলের স্ত্রী এবং নরাধম মহাপাপী আবু লাহাবের স্ত্রী উম্মুল জামিল হযরতের চলার পথে বিষাক্ত কাঁটা পেতে রাখল, আর তার মস্তক লক্ষ্য করে আবর্জনা ছুঁড়ে মারতে লাগ। ছোট ছোট ছেলে মেয়েদেরকেও পাথর কণা ছুঁড়ে মারতে উৎসাহী কর। এভাবে কিয়ৎকাল অতিবাহিত হলে একদা দুরাত্মা কুরাইশগণ অতি গোপনে প্রতিজ্ঞা করল, যদি মুহাম্মদ আমাদের পরামর্শ গ্রহণ না করে তাহলে আমরা তাকে হত্যা কর। হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নন্দিনী কন্যা বিবি ফাতেমা রাদিয়া আল্লাহ তায়ালা আনহা এই হৃদয়ভেদী প্রতিজ্ঞা শ্রবণ করে অতিমাত্র ব্যাকুল হয়ে রোদন করতে লাগলে। পিতার অমঙ্গল আশঙ্কায় স্নেহময়ী কন্যার প্রাণ ঘন ঘন কম্পিত হতে লাগ। এ সময় হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে উপস্থিত ছিলেন না। যথাসময়ে গৃহে উপস্থিত হয়ে প্রাণপম নন্দিনীকে রোদন করতে দেখে রোদনের কারণ জিজ্ঞেস করলে। তদুত্তরে হযরত ফাতেমা দুরাত্মা কুরাইশগণের প্রতিজ্ঞার বিষয় জানালে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাস্যে বললেন, ফাতেমা, তুমি ভীতা বা চিন্তিতা হজ না। কার এমন সাধ্য আমাকে হত্যা করে? আমি ধর্ম বলে বলিজান বিশ্বাসী আমার অস্ত্র। আল্লাহ আমার চিররক্ষর। তুমি অজু করার জন্যে পানি নিয়ে এসো, আমি নামাজ পড়ব। অজু শেষে তিনি নামাজ পড়তে লাগলে। নামাজানতে যেন প্রেরিত রাসূল অনেক বলিয়ান হয়ে উঠলে। স্বর্গীয় প্রভায় তার বদনমণ্ডল জ্যোতির্ময় হয়ে উঠ। তিনি কুরাইশগণের নিকটে গমন করলে তারা এই বিরাট মূর্তি দর্শনে স্তম্ভিত হয়ে পড়। কিছুক্ষণ পর হযরত তথা হতে প্রস্থান করলে, কিন্তু এতেও দুরাত্মাদের দুর্বিসন্ধি পূর্ণ হল না।
দিনে দিনে শিষ্য সংখ্যা বর্ধিত হচ্ছে দেখে তারা নবকৌশল হিসেবে ধনমানের প্রলোভনে হযরতকে হস্তগত করার চেষ্টা করতে আরম্ভ কর। একদা হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হামজার গৃহে বসে নিভৃতে আল্লাহর উপাসনা করছিলেন। এমন সময়ে ওতবা নামক বিপক্ষ দলের একজন দলপতি উপস্থিত হয়ে বলল, হে মুহাম্মদ, আপনি বংশ মর্যাদায় এবং রূপেগুণে শ্রেষ্ঠ হয়েও কেন পূর্বপুরুষদের ধর্মে আস্থাহীন? কেন আপনি মক্কা নগরীর প্রত্যেক পরিবারে অশান্তির বীজ বপন করছে? আপনি কি উদ্দেশ্যে এই চিরশান্তি ময় মক্কা নগরে অশান্তির ধারা প্রবল বেগে প্রবাহিত করছেন? বলুন আপনার উদ্দেশ্য কি? আমরা তা পূর্ণ করতে প্রস্তুত। আপনি কি ধনশালী হওয়ার চেষ্টায় এই কৌশল অবলম্বন করছেন? যদি এজন্যে তা করে থাকেন, তাহলে আমরা আপনাকে এত অধিক ঐশ্বর্য দান করব যা দর্শনে জগতের অতি ধনশালী মহীপতিরও ধনগৌরবহীন প্রভাব। আপনি কি যশের ভিখারি? আসুন আমাদের দলপতি হন। আমরা যশের মুকুট আপনার মস্তকে পরিয়ে দেই, শোভাজ ও দীপ্তিতে সমুজ্জ্বল হোক। হে মুহাম্মদ, আপনি কি রাজ্যের প্রয়াসী? আপনি এ সংকল্প ত্যাগ করুন। আমরা আপনাকে রাজেশ্বর করে আপনার আদেশ আজ্ঞাবহ হয়ে মাথায় তুলে নেব। আপনি আমাদের আপনজনপর্ণ। আসুন আমাদের হৃদয় রাজ্য অধিকার করুন। ধূর্ত অতবার উক্তি শ্রবণে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র বিচলিত না হয়ে মৃদু হাস্যে কোরআনের আয়াত আবৃত্তি করে বললেন, জ্ঞান শিক্ষার জন্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফ নাজিল করেছে। এই পবিত্র গ্রন্থ স্বর্গের সংবাদ বহন করে পাপ মলিন ধরাতলে এসেছে। কিন্তু অনেকেই এই গ্রন্থের মহান উপদেশ কর্ণপাত করে। উপরন্তু তারা বলে, আপনি আমাদেরকে যা করতে উপদেশ দিচ্ছেন তা আমাদের মহান্ধকার ভেদ করে হৃদয়ে প্রবেশ করছে না। আমাদের কর্ণবোধী। আপনার ও আমাদের মধ্যে পার্থক্য অনেক। আপনার অভিরুচি মতো আপনি কাজ করুন। আমরা আমাদের ইচ্ছামতো কার্য করব। একমাত্র আল্লাহই সবার উপাস্য। এই মহান সত্য প্রচার করার জন্যে গুরুভার আমার উপর আল্লাহ কর্তৃক অর্পিত হয়েছে। তোমরা পৌত্তলিকতা ত্যাগ করে তার দিকে অগ্রসর হও। তিনিই তোমাদের অপরাধ ক্ষমা করবে। পৌত্তলিকরা চিরকাল দুঃখ ভোগ করবে।